মহিষের খামার করার আগেও আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। দেখেন, অনেক এলাকায় মহিষের মাংসের দাম কেজি বিক্রি হয় 900 টাকা, 850 টাকা, 800 টাকা। কিন্তু কিছু এলাকায় মহিষ কিন্তু চলেই না। এই যে মহিষ মাংস খায় না, তো ওই এলাকায় যদি আপনি মহিষের খামার করেন আর মহিষের খামার করে সেখান থেকে যদি ভালো আউটপুট না পান, তখন কিন্তু আপনার খামারটা লসের দিকে মুখিত হবে। তাই বড় আকারে বিশাল আকার সেট করে বিশাল আকৃতির আয়োজন করে একবার 8-10 লাখ টাকা ব্যয় করে বা অন্য কর্মসংস্থান ছেড়ে এসেই হুট করে খামার করবেন। আপনি খামার করেন, আমি আপনাকে নিরুৎসাহিত করতেছি না, বা আমি আপনাকে অবশ্যই আমার জায়গা থেকে যতটুকু দরকার পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি খামার করতেছেন, আপনার এলাকায় যে জিনিসটা উৎপাদন করতেছেন, মহিষের দুধ হোক মাংস হোক, সেটা ওইরকমভাবে চলতেছে না। তখন কিন্তু আপনি কতদিন আপনার আবেগটাকে কন্ট্রোলে রেখে খাবার দাবার দিয়ে এই মহিষের খামারটাকে টিকিয়ে রাখবেন? একটা সময় দেখবেন আপনি স্টাফ বিল দিতে পারতেছেন না, আপনি তাদের পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার দিতে পারতেছেন না, আপনি তাদেরকে যতটুকু পরিচর্যা করার দরকার অতটুকু করতে পারতেছেন না। তখন কিন্তু আপনি আপনার খামারটাকে বন্ধ করে দেবেন, মানে ক্লোজ করে ফেলবেন। এতে করে তখন আপনি আবার দোষ দেবেন যে এই সেক্টর আমার জন্য না। তাই সেট করার আগে বা আপনি অন্য কর্মসংস্থান থেকে এখানে আসার আগেই আপনি ছোট আকারে 2টা মহিষ পরীক্ষামূলক পালন করেন, সেটা স্থানীয় বাজারে কেটে সেল করেন, কেজি কত খায় এবং মানুষের সাড়াটা কেমন আসে, এটা আপনাকে আগে অ্যানালাইজ করতে হবে। অসংখ্য ফোন মেসেজ আসতেছে, ভাই মহিষ রেডি করে ফেলছি, বিক্রির জায়গা পাচ্ছি না। তাদের জন্য আজকে ভিডিওটা। আপনি আগে 2টা বা 4টা মহিষ পালন করেন, 3 মাস 4 মাস 6 মাস তাদেরকে ফাইটেনিং করেন। তারা যদি মোটা তাজা হয়ে যায়, তখন এলাকার বাজারে সেগুলোকে জবাই করে সেল করেন। আপনি কাস্টমার রিভিউটা, আপনি কাস্টমার কেমন সারা পাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করবে আপনার ফিউচারে আপনার খামার প্ল্যানিং। আস্তে আস্তে তখন আপনি আপনার খামারটাকে সেইভাবে সাজান। পাশাপাশি 2-4টা দুধের মহিষ পালন করেন, এর পাশাপাশি সার তো থাকবে, ফ্যাটেনিং করেন। যারা নতুন অবস্থায় মহিষের খামার করতে চান, আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি ফ্যাটেনিং দিয়ে শুরু করেন, মানে মহিষ মোটা তাজা করেন। এতে করে অল্প সময়ে আপনি যে পুঁজিটা খাটাবেন সেটার মূলধন সহকারে আপনি লাভ বের করে নিয়ে আসতে পারবেন। আর দুধের মহিষ আপনাকে চিনবে না, আপনার পোষ মানবে না, দুধ বলবে 10 লিটার হবে 2 লিটার, এতে করে আপনার মন মানসিকতা নষ্ট হবে। তাই নতুন অবস্থায় দুধের মহিষ না পেলে নতুন অবস্থায় আপনি ষাঁড় মহিষ, ভালো মুর্রা, নীলদেবী বা যদি জাফরাবাদী পান তাহলে তো প্লাস, এগুলো যদি পান সংগ্রহ করে 2-4টা লালন পালন করেন, মোটা তাজা করেন, তারপরে আস্তে আস্তে আপনার খামারটাকে সম্প্রসারণ করেন। ভালো থাকবেন। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। যারা খামার শুরু করতে চান, মহিষের খামার করবেন, তাদের আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।